এই ফুলাইফান মাঝে এসো। এই প্যান্ডেলের মধ্যে বসে মোবাইল টেপা শেষও নাই। হ্যাঁ, এক টিভিতে বাই ফিরে ফেলাবো, সব মোবাইল বাই ফিরে ফেলাবো। ওই বেড়ার হাতে এলান দিয়ে দিয়ে মোবাইল টিপতেছি, দেখেন অবস্থাটা দেখেন। মানুষে কবো কি এগুলা? আইসো সেফে সেফে বসো। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقد قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل
سيدنا জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সারা জাহানের বাদশাহ নবী বাদশাই তিনি করলেন না সারা জাহানের বাদশাহ নবী বাদশাই তিনি করলেন না উম্মতের লাগিয়া নবীর খেজুরের পাতার বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাব্বতের সহিত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। Honorable President of this religious program, respected ulama-e kiram, respected elders, and my dearest audience, শ্রোতা বন্ধুগণ, ইতিপূর্বে আমার আগের মৌলানা সাহেবে কিছু কথা তুলে ধরেছেন, সেই কথার আধ ধরে আমি আপনাদেরকে কিছু কথা শোনাব। সময়েরও কিছু অভাব, কারণ ধর্মসভা স্টার্ট হইতেই মানে 8টা-9টা বেজে যায়, মানুষ কাজে থেকে ফারিগ হয়ে আসতেই দেরি হয়। যাই হোক, আমাদের সমাজ এত পিছপড়ার একটাই কারণ হলো যে এই যে যুবক ছেলেরা, আমি বসেই এই ছেলেদেরকে বলছি যে তোমরা এদিকে চাইপা বসো, মোবাইল দেখো না, আবার লাহে লাহে করে যায়, আবার দেখেন ওই সাইড দিয়ে আবার বইতেছে, বসে বসে আবার মোবাইল খুলছে। মোবাইল খুইল নি, 2 ঘন্টা মোবাইল বন্ধ করে রাখো, তাই কি এলো, মোবাইল দেখবা। এই ধর্ম সবাই আইসা তুমি যে মোবাইল খুইলা বইসাও সাইডে, ফেরেশতারা নোট করতেছে, এরা এই যে মোবাইল দেখতেছে, নোট করতেছে ফেরেশতারা। কারণ এই ধর্মসভার চতুর্পাশে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ধর্মসভার চতুর্পাশে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখেছে, এবং প্রত্যেকজন ফেরেশতার হাতে একটা করে ডায়েরি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এখানে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এই ধর্মসভায় যত পুরুষ ও মহিলা এসে বসেছে, কে কি নিয়তে এসে বসেছে, কার অন্তরে কি কল্পনা নিয়ে এসে বসেছে, সে ধর্মসভা শুনতেছে না কি করতেছে, সমগ্র আমলগুলো সেই ডায়েরির ভিতরে লিপিবদ্ধ করে সকালবেলা ভোরবেলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে পৌঁছাইয়ে দিবে। এই ধর্মসভার চতুর্পাশে ফেরেশতায় বেষ্টন করে রাখছে, কেন কি করতেছেন সব নোট হয়ে আছে। এত বড় সাহস তোমার, যেই সভাকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে
আর এর মাঝে ফেরেশতার মাঝে মানে তোমরা থাইকা আবার মোবাইল খুলে বইসাও। এত ধৃষ্টতা তোমাদের, এত বড় সাহস, এত বড় সাহস কই থেকে পাইলা? বাউন্ডারির বাইরে যাও, বাইরে যায় মোবাইল দেখো, তাও তো একটা মানে দেখবার মতো হইতো। দোকানের পাশে যাও, যাইয়ে মোবাইল দেখো, তাও তো একটু দেখবার মতো হয়। একবারে মাঝে আইসা একবারে মোবাইল নিয়ে আবার ফির পাবজি স্টার্ট দিয়ে নিসাও। হাই রে হাই সাহস তোমা করে। মরা লাগবো, মরা লাগবো না? না ভাই, কোনো মানুষ বেঁচে থাকবেন কি? হ্যাঁ, নবী রাসূলরাও কি বেঁচে আছে? সবেই মৃত্যুবরণ করছে। এই যে পাবজি নিয়ে ব্যস্ত হইছাও, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হইছাও, বাস বাকি মরা লাগবো না? কবরে যাওয়া লাগবো না? যাওয়া লাগবে, লাগবে না? নাই আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মহান রব্বুল আলামিন বলেছেন, এ মানব জাতিরা, তোমরা যে যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু, তোমরা যে যেথায় থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাকে স্পর্শ করবেই। মৃত্যুর হাত থেকে কোনো প্রাণী, কোনো বান্দা রক্ষা পেতে পারবে না। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আজকে মোবাইল চালাইতেছাও, ভাবতেছাও যে হবাই আমার হইল 20 বছর বয়স, আরও আমি 60 বছর বাঁচমু, হইনি কিসের ধর্মসভা শোনা লাগে, কিসের নামাজ। এই সবার থেকে বাড়াই যাওয়ার ভাবা কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কোন কেউ গ্যারান্টি দিয়ে বাড়াই যাওয়ার পাবেন যে আমি এখান থেকে যাই বাড়িতে আরামসে আরও 10-20 বছর বাঁচমু? কেউ গ্যারান্টি দিতে পারবেন না। এমন একটা বিষাক্ত মানে তিক্ত ফল মৌত, এমন একটা তিক্ত ফল যে যত বড়ই পাণ্ডিত্য হাসিল করুক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। লোকমান হাকিমের নাম শুনেছেন? লোকমান হাকিম, আমার ভাইয়েরা, লোকমান হাকিমের নাম শুনেছেন? লোকমান হাকিম এত বড় জবরদস্ত হাকিম ছিলেন। সেই লোকমান হাকিম মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আরো 39টি লোকমান হাকিম সুন্দর করে একই সাইজের বানায়া মাঝামাঝি, সে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মাঝামাঝি দাঁড়ায় গিয়েছিলেন যে দেখি আমারে মৃত্যু কিভাবে পায়, আজরাইল আমারে কিভাবে চিনে, দেখা দেখবো আমি। আজরাইলের হাত থেকে বাঁচার জন্য আরো 39টা বানাইছি, ওনারে দিয়ে টোটালি 40 জন। এখন একই সাইজের যদি 40 জন মানুষ একবারে দাঁড়িয়ে থাকে, এখন কোনটা আসল কোনটা নকল, কোনটা কেউ করে ধরবেন আপনি? ধরা যাব কি? ধরা যায় না। আল্লাহ পাক হুকুম দিয়ে দিছে, লোকমান হাকিমের জান কবজ করে নিয়ে আসো। ইতিহাসের পাতায় লেখা আছে। আমার ভাইয়েরা, এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকমান হাকিমের জান কবজ করার জন্য যখন আসলেন, আসার পরে দেখতে পাইলেন লোকমান হাকিমের বাড়ির সামনে একটা না দুইটা না 40 জন লোকমান সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। 40 জন লোকমান সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। কার জান কবজ করি? আমার ভাইয়েরা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন যে হায় হায়, জীবনে যত মানুষের জান কবজ করেছি, যত লোকের জান কবজ করেছি, কোনোদিন এইরকম সমস্যায় পড়ি নাই, কিন্তু আজ লোকমান হাকিমের জান কবজ করতে এসে দেখি 40 জন লোকমান সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। আসল লোকমানকে আমি তো এখন চিনতে পারতেছি না, পরিচয় করতে পারছি না। মহা চিন্তায় পড়ে গেলেন। আমার ভাইয়েরা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে লোকমান হাকিমের জান কবজ করার জন্য পাঠিয়েছেন,
আর লোকমান হাকিমের ওখানে গিয়ে দেখি একজন না দুইজন না টানা 40 জন লোকমান দাঁড়িয়ে আছে। আসল লোকমান তো আমি পরিচয় করতে পারলাম না, আসল লোকমান তো আমি চিনি না। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই যুবক ছেলেরা, তোমরা কান খুলে শুনে রাখো। এবার আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডাক দে বলছে, হে আজরাইল, তুমি শুনে নাও। এই লোকমানের বাড়িতে গিয়ে 40 জন লোকমান সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। এক সাইড থেকে লোকমানের প্রত্যেকজন লোকমানের বুকে হাত দিবে। যেই লোকমানের বুকে ধরফর করবে সেটাই হলো আসল লোকমান। তার ঘাটটা ধরে তার জানটা কবজ করে নিয়ে আসবে। লোকমান মাঝামাঝি দাঁড়াইছি, 40 জনের মাঝামাঝি দাঁড়াইছি। দাঁড়ানোর পরে এবার আজরাইল আবার আইসা যখন মানে ডাইন সাইড থেকে শুরু করছে, প্রত্যেক সব তো নকল, মাঝে সেই একটা আসল। এখন প্রত্যেকটার বুকে হাত দেয়, ধরপর করে না। যখন মাঝামাঝি যখন এসে গেছে, আজরাইল আরে বুকে হাত দিলে তো ধরপর করবই, তাজা লোকমান, আর বাকিগুলা তো বানায় নিছে। এইবার যখন মানে মাঝামাঝি আইসা যখন আসল লোকমানের গায়ে হাত দেয় আজরাইলে, হাত দেওয়ার সাথে সাথে লোকমান ধরবর বুকের মধ্যে আত্মায়। আজরাইলের কথা শুনলে ডর করে না গো? ডর করে না আজরাইলের নাম শুনলে? আজরাইলের নাম শুনলে মানুষ কাঁপা আরম্ভ করে। গ্রামের একজন যদি মরল বা দুইজন মরল, কয় যে গ্রামে আজরাইল চিনা গেছে। এখন রাত করে বাড়াইতেই ডর করে। আজরাইল যদি দেখি বিপদে যাবো গা। আরে আজরাইল দেখলি যদি ভয়, তাহলে এই সবার মধ্যে এসে মোবাইল চালাও কিভাবে করে তোমরা? হ্যাঁ, তাইলে এত বড় সাহস কিভাবে করে হয়? তো মাঝামাঝি যায় যখন মাঝের লোকমানের গায়ে হাত দিছে, হাত দেওয়ার পরে দেখে ধরপর করতেছে। কয় তুই তো আসল লোকমান রে, হ্যাঁ আমারে কম কষ্ট দিলি, আমি যাই আসল লোকমানের পরিচয় নিয়ে আইছি। এবার যাবি কই? আমার ভাইয়েরা, এইভাবে আজরাইল কি করেছেন? সেই আসল লোকমানকে পরিচয় করে সেই আসল লোকমানের জানটা কবজ করেছে। কিন্তু সেই লোকমান হাকিমও এই মৃত্যুর হাত থেকে আত্মরক্ষা করতে পারে নাই, জান বাঁচাইতে পারে নাই। আর আমরা কিসের নজুব হুজুব? আমাদের উপায় আছে, মরা লাগবো। তাহলে মরার আগে, তাহলে মরার আমরা যে কবরে যামু, কবরের কিছু তৈরি করার দরকার আছে না? হ্যাঁ, যদি খালি হাতে যাই লাভ হবো কি? কিছু তো করা লাগবো, কিছু তো আমলের দরকার আছে না নাই? কমসে কম 5 ওয়াক্ত নামাজ তো পড়বো আমরা। 5 ওয়াক্ত নামাজ তো আমরা কমসে কম পড়বো নাকি কন? বাকি ইবাদত বন্দেগী যদি নাও করাবার পারি, 5 ওয়াক্ত নামাজ তো পড়া লাগবো। কয়জন মানুষ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি? ফজরের আজান দেয়, দেখা যায় মুয়াজ্জিন ইমাম সাহেব আর খাদিম সাহেব আর গ্রামের 2-4 জন যদি ময় মুরব্বী থাকে, এরাই নামাজ পড়ে, আর নামাজের সংখ্যা নাই। এই যে যুবক ছেলেরা, এরা মানে মোবাইল দেখতে 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 রাত 2টা বাজায়। 2টা বাজার পরে এরা ঘুমায়, আর ঘুমে থেকে ওঠে 7টা 8টা 9টার সময়। বাপ মায়ে কাল ফেরে এগুলো হনেই না। তাইলে তোমাদের দিয়া সমাজের কি উপকারটা হব? কি লাভটা হবে তোমাদের দ্বারা? সমাজ সংস্কার হবে না সমাজ আরো অবনতি, সমাজের মানে আরো ক্ষতি হবে? গতিকে তোমরা যদি সতর্ক না হও, তোমরা যদি ভালো না হও, তাইলে সমাজ অধঃপতনে যাবে, দিনে দিনে সমাজ অধঃপতনে যাবে। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খুলে শুনে রাখবেন। কোন মুমিন মুসলমান, কোন মুসলমানে যদি চাই নারী হোক পুরুষ হোক, কোন মুসলমানে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, নামাজের যদি গাফিলাতি করে, নামাজ যদি না পড়ে, তাইলে ওই মুসলমান নারী হোক পুরুষ হোক, মৃত্যুর সময় ঈমান নিয়ে যাইতে পারবে কিনা সন্দেহের অবকাশ আছে। মৃত্যুর সময় ঈমান নিয়ে যাবার পাবনা নাই, সন্দেহ আছে। কারণ আমল হইল, আমলের গুরি হইল নামাজ। এই নামাজ যদি না পড়ে, ঈমান নিয়ে যাওয়া বহুত মুশকিল আছে, বহুত মুশকিল আছে। তার একটা উদাহরণ হাদিস থেকে তুলে ধরছি। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খুলে শুনে রাখুন। যুবক ছেলেরা, কান খুলে শুনে রাখবা। আল্লাহর হাবিব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, লোকটার নিকটে যখন আজরাইল এসে যায়, আজরাইল এসে যখন জান কবজ করা আরম্ভ করে দেয়, এই আজরাইল নিকটে আসার সাথে সাথে এই লোকটার চাই নামাজি হোক বা বেনামাজি হোক, এই নামাজি ব্যক্তি যদি হয়, তারও নিকটে শয়তানের একটা স্পেশাল বাহিনী এই মৃত্যুর সময় ওই লোকটার ঈমানকে লুটপাট করার জন্য শয়তানের একটা স্পেশাল বাহিনী এসে ওই মৃত্যু ব্যক্তির নিকটে এসে পৌঁছে যায়। শয়তানের একটা স্পেশাল বাহিনী, ভালো করে শোনেন কথাটা, হাদিসের মধ্যে আসছে। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খুলে শুনে রাখুন, এই শয়তানের স্পেশাল বাহিনী এসে এই মৃত ব্যক্তির, এই মুমূর্ষ অবস্থায় থাকা ব্যক্তির নিকটে এসে পৌঁছে যায়, আর এই শয়তানের দলে পেশাব করে একটি পেয়ালার মধ্যে পেশাব নিয়ে এসে এই মৃত্যুর মুখে পড়া এই লোকটার নিকটে আসিয়া বলে, তার মার সুরত ধরে আসে, মৃত বাবার সুরত আকার ধারণ করে ওই ব্যক্তির নিকটে আসে, আসিয়া বলে, আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি মরে দেখেছি, আমি জান্নাত জাহান্নাম দেখেছি, সব কিছু আমি দেখেছি। এই যে আলিম উলামারা, মুফতিরা ধর্মসভায় মসজিদের মধ্যে গাস্ত করে জামাতের মানুষগুলা গিয়া আমাদেরকে বলেছিল, নামাজ পড়বে, এক আল্লাহরে স্বীকার করবে, এক আল্লাহকে মানবে, কোরআন পড়বে, জাকাত দিবে, নামাজ পড়বে, এই সমস্ত কাজ করলে তোমরা জান্নাত পাবা। এই সমস্ত কথা মিথ্যা। আমি বাবা হয়ে মৃত্যুবরণ করে আমি পরকালে গিয়ে দেখেছি, মার সুরত ধরে এসে বলবে, মা বলবে, আমি নিজে মরে দেখেছি। এই জান্নাত জাহান্নাম, এই সমস্ত যারা আল্লাহকে স্বীকার করেছে, নামাজ পড়েছে, এরা জান্নাত পায় নাই। আমরা নামাজ পড়ছি, আমরা জান্নাত পাই নাই। যারা নামাজকে অস্বীকার করছে, যারা আল্লাহকে অস্বীকার করছে, এরাই শান্তিতে, সুখে শান্তিতে আছে। গতিকে তোমরা এই মৃত্যুর সময় যদি এই আল্লাহকে অস্বীকার করো, জান্নাত এই নামাজকে যদি অস্বীকার করো, এই আলিমুল আমারা যা কইছে এগুলা যদি মিথ্যা বিলা যদি স্বীকারোক্তি দাও, তাইলে তোমরা এই সময় কমসে কম মানে মরলে, এই কথা কয়ে যদি মরো, তাইলে তোমরা জান্নাত হয়ে যাবাগা। এই এত বড় ধোঁকা যদি এসে দেয়, বাসপর পাবেন? কোন বাসপর পাবেন নাকি? এই সামান্য ইমান নে বাসপর পাবেন? বাঁচাই সম্ভব না। তখন আপনি কবেন, আমি কমু যাইবি, হাই বাবা মইরা কবর থেকে উইটাইছে আমাকে কইতেছে, মা মইরা মা উইঠাইছে আমারে কইতেছে, এটি তো সত্য হবো। তাহলে তো এই যে মৌলানা মুফতিরা যে সবার মধ্যে যে চিল্লা কইছে, যে গ্রামে গ্রামে যে আমি সাবরা গাছ কইরা কইরা যে কইছে, এগুলো তো সব মিশা কথা রে। কারণ বাবা তো মইরা আইসা কইতেছে, মা তো মইরা আইসা কইতেছে রে। হ্যাঁ, এগুলো তো সব মিশা কথা। আমি তো আল্লাহরে মানবো না। কিসের আবার নামাজ, কিসের রোজা, কিসের কি আমি তার মানি না। এখনো সময় আছে, আমি এখন মরতাইছি, এখনো যদি অস্বীকার করি, তাও তো আমি বাবার হাতে হাতে আমিও জাহামু, আমিও তো বেচতে জাহামু। বাবা তো গেছে গে জাহান নাবে, বাবা আইসে দয়া করে আমারে বাঁচাবার নিগে, মা আইসে আমারে দয়া করে বাঁচাবার নিগে। আয় আয় আমার ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে, ওই শয়তানের স্পেশাল বাহিনী ওই মৃত অবস্থায় পড়ে থাকা তার মা বাবার সকল সুরত ধরে এসে এইভাবে তাকে ধোঁকা দেওয়া আরম্ভ করবে, আর বলবে, এই যে দেখো, আমি তোমাদের জন্য হাউজে কাউসার থেকে পানি নিয়ে এসেছি, এই যে পানির পিয়ালা। ওই মৃত্যুর সময় মানুষগুলো যে মৃত্যু মুখে পড়ে যায়, এত তার পিপাসা হয়, এত পিপাসা হয়,
সেই সময় যদি মনে হয় যে সমুদ্রের পানি যদি তাকে দেওয়া হয় সমুদ্রের পানি পর্যন্ত খাইয়া শেষ করে দিবে, এত পানির পিপাসা হয়, সেই সময় এসে কবে বলবে যে এই যে হাউজে কাউসারের পানি নিয়ে এসেছি। খালি তুমি এইটা কও যে নামাজ নাই, আল্লাহ নাই, আল্লাহকে আমি আল্লাহ বিলা স্বীকার করি না, খালি কও, কওয়ার হাতে হাতেই এই যে হাউজে কাউসারের পানি দিন। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খুলে শুনে রাখুন, যেই বান্দা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আলিমদের কথা শুনবে না এবং দিনের কাজে জড়িত থাকবে না, নামাজ কালাম পড়বে না, ওই ব্যক্তির নিকটে গিয়ে যদি ওই ফেরেশতার ওই শয়তানের বাহিনী যদি এইভাবে ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার সাথে সাথে তার এই শয়তানের দলের ভিতরে যে তার মার আকার ধারণ করবে, যে তার বাবার আকার ধারণ করবে, এই মা বাবা এই মৃত্যু মুমূর্ষ ব্যক্তির নিকটে এসে ক্রন্দন করা আরম্ভ করবে, রোনাজারি আরম্ভ করে দিবে, ক্রন্দন করবে আর বলবে, বাবা তোমাকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, তোমাকে কত মহাব্বত করেছি, এখন তুমি জাহান্নামে যাইবা, আমি জাহান্নামী হয়েছি, এখন তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি। একবার যদি তুমি আল্লাহকে অস্বীকার করো, নামাজকে অস্বীকার করো, তাইলে এই যে হাউজে কাউসারের পানি তোমাকে পান করায় দিব, বেহেশতে প্রবেশ পর্যন্ত আর পানির পিপাসা হবে না। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি যদি নামাজি না হয়, বেনামাজি হয়, নামাজ যদি না পড়ে, যদি রোজা না রাখে, যদি নামাজের দ্বারক কাছে না যায়, তাহলে সেই ব্যক্তি সেই শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে অস্বীকার করবে, নামাজকে অস্বীকার করবে, রোজাকে অস্বীকার করবে। এইভাবে নামাজকে যখন অস্বীকার করবে, রোজাকে যখন অস্বীকার করবে, সেই সময় শয়তানে তার ঈমানটা লুটপাট করে, তাকে শয়তানের পেশাব খাওয়ায় তার ঈমানটা লুটপাট করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় কথা, এটা মামুলি মনে করেন? মৃত্যুর সময় এই বেনামাজি কিভাবে বাঁচবে? নামাজ কি জন্য পড়া লাগে? আমল কি জন্য করা লাগে? জিকির কি জন্য করা লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জন্য জিকির করা লাগে? এত জিকির করার জন্য বুজুর্গরা কি জন্য বারবার কইছে? হ্যাঁ, একটা মানুষ যদি সারাদিন যদি খালি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার করে, ওর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়াবো মৃত্যুর সময়? হ্যাঁ, ওর মুখ দিয়ে পাবজি 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 এইভাবে পাবজি বাড়াবো, ওই মৃত্যুর সময় ওই লা ইলাহা ইল্লাল্লাহ কবার পাবো? কবার পাবো না। এই জন্য আমাদের বুজুর্গরা বলছে বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার সুব্যবস্থাপনা রয়েছে, আর মানুষের অন্তর পরিষ্কার করার একমাত্র ব্যবস্থা হইল আল্লাহর জিকির। মানুষের অন্তর যদি পরিষ্কার করবার নিগা চাও, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে যদি মরবার নিগা চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহর জিকির করো, নামাজ পড়ো। নামাজ হইল সর্বশ্রেষ্ঠ জিকির। আমার ভাইয়েরা, মানুষের অন্তরের মধ্যে গুনাহ করতে করতে জং ধরে যায়, ময়লা ধরে যায়। যেরকম কোনো দাও যদি আছে, দাও দিয়ে যদি কাম কাজ না করেন, দাওটা যদি ঘরে ফেলায় দেন, তাহলে সেই দাওটার ভিতরে দেখবেন লাহে লাহে মামর ধরে যায়। কাম না করলে কিন্তু মামর ধরে, ধরে না ধরে। এবার এই দায়ের মামর ছাড়াবার নিগা আপনি ঘষা লাগবো বালু দিয়ে। অল্প যদি মামর থাকে তাহলে বালু দিয়ে ঘষলেই দাঁড় উঠে যাবো গা। আর যদি বেশি যদি মামর ধরে তাহলে কামারের কাছে নিয়ে জানাবো নাকি গ? যদি বেশি জং ধরে তাহলে উপায় আছে, তাহলে কামারের কাছে নিয়ে যা লাগবো। তাহলে সারা জিন্দিগি যদি আমরা জিকির আজকার না করি, আমল না করি, নামাজ না পড়ি, তাইলে এই কল কিভাবে পরিষ্কার করবেন? বুজুর্গদের কাছে যাওয়া লাগবো, বুজুর্গরা তরিকা বাতাই দিব, সেই তরিকা মতো আমল করলে লাহে 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 আপনার কল্পটা দেখবেন পরিষ্কার হয়ে যাব। এরপরে আপনার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খুলে শুনে রাখুন, কোন মানুষ যদি নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সহিত যদি আদায় করে, নামাজের যদি পাবন্দি করে, অজুর সহিত যদি থাকে, 30টা রোজা রাখে, জাকাতের উপযুক্ত হইলে জাকাত দেয়, হজের উপযুক্ত হইছে হজ করে এসেছে, এইভাবে যদি এই 5টি কাজ যদি ভালো করে করে, নামাজ যদি সুন্দর করে আদায় করে, হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তির নিকটে যেই সময় এই শয়তানের স্পেশাল বাহিনী মৃত্যুর সময় যখন আসবে, আসার সময় ওই শয়তান যখন তার বাবার আকৃতি ধরে এসে তার ছেলেকে বলবে, তার মেয়েকে বলবে, ও আমার আম্মাজান, ও আমার আব্বাজান, আমি তোমাকে বহুত কষ্ট করে লালন পালন করেছিলাম, আজ আমি তোমার দুঃখ দেখে, কষ্ট দেখে তোমার নিকটে এসেছি, এখন তো তুমি মরেই যাবে, আজরাইল এসেছে তোমার জানটা কবজ করার জন্য। তার আরো একটা শয়তান আসবে, তার মার আকার ধারণ করে। মা বলবে, এ আমার প্রাণের ছেলে মেয়ে, ও আমার আব্বাজান আম্মাজান, আমি 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছিলাম, তোমাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছিলাম, এখন তোমার মৃত্যুর সময় আমরা তো ভুল করে মৃত্যুবরণ করে জাহান্নামে গিয়েছি। এই জালিমরা বলেছিল যারা নামাজ না পড়বে এরাই জাহান্নামে যাবে, কিন্তু আমরা এখানে এসে দেখলাম জান্নাত জাহান্নাম, যারা নামাজ পড়ছে কেউ জান্নাত পায় না, এরা সব জাহান্নামী হয়েছে। আমরা নামাজ পড়েছি, আমরা জাহান্নামী হয়েছি, সুতরাং আমরা শেষ সময়, তোমার বাবাও এসেছে, আমিও এসেছি, এই সময় যদি তুমি এই নামাজকে অস্বীকার করো, আলিমদের বক্তব্যকে অস্বীকার করো, কোরআন হাদিসকে যদি অস্বীকার করো, তাইলে এই যে হাউজে কাউসারের পানি নিয়ে এসেছি, তোমাকে পানি পান করাবো, এই পানি পান করলে তুমি জান্নাত পর্যন্ত আর পানির পিপাসা হবে না। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছেলেরা, কান খুলে শুনে রাখো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজি ব্যক্তির জন্য, এই নামাজি মহিলা এবং পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রহমতের একদল ফেরেশতা এসে এই মৃত ব্যক্তির চতুর্পাশে বেষ্টন করবে, বেষ্টন করার সাথে সাথে শয়তানের এই স্পেশাল বাহিনীটা এই ফেরেশতার ভয়ে সেখান থেকে দৌড়াইয়া তাড়াতাড়ি ভালাইবে। আমার ভাইয়েরা, এই রহমতের ফেরেশতা ওই মুমূর্ষ ব্যক্তির চতুর্পাশে যখন ঘেরাও দিয়ে থাকবে, সেই সময় এই শয়তানের স্পেশাল বাহিনী আর ঢুকতে পারবে না, আর ঢুকতে পারবে না। আর ওই ফেরেশতারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ জিকির করে না গো। এই যে মানুষ যখন দেখেন মৃত্যুর সময় এসে যায়, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, কি জন্যে জিকির করা লাগে? কি জন্যে জিকির করা লাগে? কারণ শয়তানের স্পেশাল একটা বাহিনী আসে, আইসা আপনার ইমানটাকে লুটপাট করে নেওয়ার জন্য কল কৌশল করে। এটা হাদিসের মধ্যে আসছে, মরা বাবা মার সকল ধরে আইসে, সুরত ধরে আইসা যদি কয় ইমান রক্ষা করা মামুলি কথা ওইটাই। হ্যাঁ, এই জন্য আমাদের বুজুর্গরা বলছেন, হাদিসের মধ্যে আসছে, ওই সময় খুব জিকির করো, মৃত ব্যক্তির নিকটে বসে খুব কোরআন তেলাওয়াত করো, খুব জিকির করো, আল্লাহ 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 জিকির করেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আল্লাহরে ডাকবেন, আল্লাহ হাজির, আল্লাহ নাজির। আল্লাহ হাজির, আল্লাহ সব সময় উপস্থিত আছে। আল্লাহ নাজির, আল্লাহ আমারে দেখতেছে, সব সময় দেখতেছে। এই যে একটা খেয়াল ধারণা যদি সব সময় আপনি রাখতে পারেন, মৃত্যুর ভয় যদি আপনি সব সময় রাখতে পারেন, মৌতের কথা যদি সব সময় স্মরণ করেন, তাইলে আর এই পাবজির কথা মনে থাকবো না। আর এই সমস্ত মানে এই সবার প্যান্ডেলের মধ্যে আইসাও আবার ফির মোবাইল খুলে বসা, এত ধৃষ্টতা, এই সাহসটা হবে না। মৃত্যুর ভয় যার অন্তরে থাকবে। আমার ভাইয়েরা, কোন মানুষ যদি নিজের আমলটাকে ঠিক রাখতে চায়, নিজের ঈমানটাকে ঠিক রাখতে চায়, নিজের ঈমান ঠিক রাখার একমাত্র ব্যবস্থা হইল দিন রাত 24 ঘন্টার ভিতরে কমেও 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করবে। হাদিস শরীফে এসেছে, কোন বান্দা যদি তার মৌতের কথা 20 বার করে স্মরণ করে, 20 বার যদি তার মৌতের কথা মনে করতে পারে, দিন রাত 24 ঘন্টার ভিতরে 20 বার যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারে, ওই মানুষ কোনো দিন নামাজ বাদ দিয়ে থাকতে পারবে না। ওই মানুষ কোনো দিন অন্যায় কাজ করতে পারবে না। ওই মানুষটা কোনো দিন চুরি করতে পারবে না। ওই মানুষটা কোনো দিন ডাকাতিও করতে পারবে না। ওই মানুষটা কোনো দিন ব্যভিচার করতে পারবে না। ওই মানুষটা কোনো দিন ঈমান হারা হইতে পারবে না। কয়বার মনে রাখা লাগবো? 20 বার মৃত্যুকে স্মরণ করতে হবে। দিনে 20 বার যদি কোনো বান্দা মৌতকে স্মরণ করে, তাহলে ওই মানুষ নামাজ ছাড়বে না, অন্যায় কাজে যাইতেই পারবে না। কত বড় কথা! এই জন্য খুব সতর্ক থাকবেন। মৌত সবসময় হাজির। হাদিসের মধ্যে আসছে, কোরআন শরীফের মধ্যে আসছে, মৌত এই যে ঘাড়ের উপরে শাহী রগ আছে না, এই শাহী রগ থেকেও নিকটে আপনার মৌতটা। কোন সময় আপনি ঢইলা পড়বেন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাইলে এত মানে সৎসাহস যে আমরা আরো বহুত দিন পাইসা থাকবো, আর ওই বিল্ডিং বানামো, ওগুলা বালাখানা বানামো, ওগুলা আশা করে লাভ আছে গো? লাভ নাই। তাহলে কি করতে হবে? মৌতকে স্মরণ করতে হবে। দিনে কতবার? 20 বার স্মরণ করতে হবে। আর নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, পড়তেই হবে, পড়তেই হবে। নামাজ মাফ নাই, নামাজ মাফ নাই, নামাজ পড়তেই হবে। কিভাবে? বলে দিন রাত 24 ঘন্টায় কমসে কম 20 রাকাত নামাজ আদায় করতেই হবে। আমার ভাইয়েরা, এই নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নামাজটা তার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ, গিফট স্বরূপ, উপহার স্বরূপ নিয়ে এসেছেন। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়ে আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ উপহার হিসেবে নিয়ে এসেছিলেন। যখন নিয়ে আবার ফেরত ঘুরে আসা আরম্ভ করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কয় ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন আপনার উম্মতের জন্য? সেই সময় বলেছেন, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে আদায় করতে পারবে না। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে আদায় করতে পারবে না। তাহলে কি করব? বলে আপনি যাইয়া রিকোয়েস্ট করেন, একটা আবেদন করেন, নামাজ কিছু কমাই দিই। দেখেন আল্লাহর হাবিব কত মহাব্বত করিয়া আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এনে দিছেন। ঘুরে আবার চলে গেলেন। চলে গিয়ে আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, দুর্বল উম্মত, গতিকে নামাজটা অল্প কমাই দেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকোয়েস্ট করার পরে 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আবার যখন ফিরে আসলেন, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, কত রাকাত কম করে দিয়েছে? বলে 5 ওয়াক্ত কম করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ কম করলে হবে না, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে আদায় করতে পারবে না। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কান খুলে শুনে রাখুন, ইতিহাস বড় লম্বা। এইভাবে আল্লাহর রাসূল একবার দুইবার না 9 বার গিয়ে 45 ওয়াক্ত নামাজ কম করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার জন্য, আপনার জন্য, উম্মতের জন্য ফিরে নিয়ে এসেছেন। 45 ওয়াক্ত মাপ। বারবার যে রিকোয়েস্ট করছে যে না, আমার উম্মতে পারবে না, লাস্টে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ কি পড়ি আমরা? 5 ওয়াক্ত নামাজ পড়ি কি? নামাজ পড়ি না। নামাজ পড়বার মন ধরে না, আলসি ধরে। বলে আলসি ধরে কি জন্য? বলে ঠান্ডার দিন উজু করতে গেলে হাইরে ঠান্ডা লাগে গো, এই ঠান্ডা পানি কি করে মানে উজু করুম? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠান্ডার দিনে বান্দা উম্মতে ওযু করতে কষ্ট পাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতে এই ঠান্ডার দিনে এত শীতের মধ্যে অজু করতে পারবে না, অজু করা কষ্ট হবে, মাথা ধৌত করা, মাথা ধোয়া সম্ভব না, মাথা ধোয়া সম্ভব না। অজুর ফরজ হইল কয়টা? 4টা। মুখ ধোয়া, এরপরে হাত ধোয়া, এরপরে মাথা ধোয়া, এরপরে হইল 2 পায়ের টাকনু পর্যন্ত ধোয়া, নাকি গ? কিন্তু মাথা ধোয়া আছে কি? মাথা কি হয়েছে? মাসাহ করা, মাথা মুছে করাইছে। কেউ করে আইলো মাথা মুছে করা? এই আপনার জন্য, আমার জন্য আইলছে। আমরা যে এই ঠান্ডার দিনে মাথা ধোয়া কষ্ট হবো না, এই জন্য আইলছে দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার যাই রিকোয়েস্ট করছেন, আল্লাহ আমার উম্মতে মাথা ধোয়ার হবো না। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, ভালো করে শুনে রাখবেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আমার উম্মত এত দুর্বল, এত দুর্বল, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এর জন্য যে আপনি অজু শর্ত দিয়েছেন, অজু করতে হবে, কিন্তু অজুর ভিতরে একটা আছে মাথা ধোয়া, কিন্তু আমার উম্মতে মাথা ধৌত করতে পারবে না। সেই সময় রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার মাহবুব, হে আমার প্রিয়, যাও তোমার উম্মতের জন্য এই সম্পূর্ণ মাথাটা মুছে করার আমি ফয়সালা করে দিলাম। সম্পূর্ণ মাথাটা ভেজা আড্ডা খালি মুছে করলে আমি মাইনে নিমুছে, মাথা ধুইছি। ঠান্ডার দিনে ধোয়া যদি কষ্ট, যাও সম্পূর্ণ মাথা ভেজা আড্ডা মুছলে তাই হব। আমার ভাইরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, রব্বুল আলামিন, আমার উম্মত এত দুর্বল, এত দুর্বল, মাথা তো ধুইতেই পারবে না, বিশেষ করে মহিলাদের চুলগুলা বহুত লম্বা লম্বা, এরা যদি মাথা 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 বার ধয়, তাইলে তো এদের সর্দি হয়ে যাবে। পুরুষগুলার তো চুল খাটো, এরা হয়তো ধুইতে পারবে, যাও নারীদের খাতিরে এটা আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু এই যে ভেজা হাত দিয়া সম্পূর্ণ মাথাটা মুছে করার কথা বললেন, কিন্তু আমার এই দুর্বল উম্মতে ভেজা হাত দিয়া সম্পূর্ণ মাথাটা 5 বার করে মুছে করতে পারবে না, আরও একটু কম করে দেন। আমার ভাইয়েরা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই রাহমাতুল লিল আলামিনের খাতিরে তার মুখের দিকে তাকিয়ে বললেন, যাও তোমার উম্মতের জন্য এই সম্পূর্ণ মাথাটা ভেজা হাত দিয়ে মুছে করতে হবে না, কিন্তু এই মাথার 4 ভাগের 1 ভাগ যদি মাথা মুছে করে, সামান্য যদি এই দুই হাতের আঙ্গুল দিয়ে যদি এইভাবে সামান্য যদি মাথার উপর দিকে তোলে, 4 ভাগের 1 ভাগ যদি মাথার দিকে হাতটা এগে যায়, মুছে হয়ে যায়, আমি আল্লাহ মেনে নিব যে এই তোমার উম্মতে সম্পূর্ণ মাথাটাই ধৌত করেছে। যাও, খালি হাত দিয়ে যদি আবা করে, খালি হাত দিয়ে খালি আবা করে যদি, তাও আমি মেনে নিব যে মাথা ধুইছে, যাও মাথা ধুয়ে নিছে, আমি মেনে নিব। আমার ভাইয়েরা, এইভাবে
সম্পূর্ণ মাথা মুছে করা লাগে না, ধৌত করার জায়গায় সম্পূর্ণ মাথা মুছে ছিল, সেটাও 4 ভাগের 1 ভাগ যদি কোনো নরনারী মুছে করে, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন অজু মাথা ধৌত করা হিসেবে ধরে নেবেন, অজুটা হয়ে যাবে। এইভাবে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এর পরেও কিছু আইলসে বাড়াইছে, কয় যে আমার অজু করলেই আমার অ্যালার্জি শুরু হয়ে যায়, হাত দুলি অ্যালার্জি হয়, কয় মুখ দুলি অ্যালার্জি হয়, আছে না? আইলসার বাজান কিছু আছে না নাই সমাজে আছে? কই আমার হের পানির ভোগ লেগেলি অ্যালার্জি শুরু হয়ে গা, কি করবো এখন? নামাজ পড়বো না? যা কয় যে পানির ভোগলে গেলি অ্যালার্জি শুরু হয়ে যায়, তাহলে কি করবো? খালি খাবার ভারি, কিন্তু গায়ে যদি লাগে, যেখানেই লাগে সেখানেই ফুলে ওঠে। আমার ভাইয়েরা, এবার যেই অ্যালার্জি আলাগুলো, এদের উপায় কি হবে? আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতের ভিতরে কিছু মানুষ বেমারি থাকবে, কতগুলা মানুষ অ্যালার্জি আলা থাকবে, এরা কিভাবে পানি দিয়ে উজু করবে? এরা তো উজু করতে পারবে না, এদের কি ব্যবস্থা করবেন? আপনি যদি কোনো ব্যবস্থা না দেন, এরা তো নামাজ পড়বে না, নামাজ তো বাধ্যতামূলক, এই জন্য আপনি এদের জন্য ব্যবস্থা একটা করে দেন। আমার ভাইয়েরা, কান খুলে শুনে রাখবেন, যাদের অ্যালার্জি আছে, যারা অজু করতে কষ্ট পান, যাদের বেমার আছে অজু করতে কষ্ট পান, এবার আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যাও তোমার উম্মত নরনারী যারা অজু করলে অ্যালার্জি হয়, যাদের বেমার বেড়ে যায়, বেমার বৃদ্ধি হয়, পানি লাড়লেই তাদের বেমার বেড়ে যায়, এদের জন্য আমি পানিটা মাফ করে দিলাম। এরা যদি 2 হাত মাটিতে মারিয়া, এইভাবে 2 হাত মাটিতে মারিয়া আবার ঝাড়ি দিয়ে, সুন্দর করে ঝাড়ি দিয়ে মুখটা যদি মুছে করে নেয়, আবার 2 হাত মাটিতে মারিয়া 2 হাতের কোণই পর্যন্ত মুছে করে নেয়, আর যদি নিয়ত করে নেয় যে আমি পবিত্র হওয়ার জন্য এইভাবে মাটি দিয়া আমি অজু করে নিলাম, আমি আল্লাহ এই অজুটাকেই আমি সম্পূর্ণ পানি দিয়া ধৌত করা ধরে নিয়ে তার নামাজটাকে আমি আল্লাহ কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ মাফ নাই, নামাজের মাফ নাই, অজু মাফ, অজু মাফ দিয়ে দিলাম, কিন্তু নামাজ পড়া লাগবো, নামাজের মাফ নাই। তাইলে আমরা নামাজ পড়ি কয়জন? গতিকে খুব সতর্ক থাকবেন। পরবর্তী বক্তা যেহেতু উপস্থিত, আমি আর দীঘলি আওয়াজ করি না, আপনাদের বক্তব্যের উন্নতি কল্পে আপনাদের ধর্মসভা আপনারা খুব ধৈর্য সহকারে শুনবেন। আমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর ভাই, ওনার সাথে আমার বহুত প্রোগ্রাম হয়েছে, এর আগেও কিছুদিন আগেও একটা প্রোগ্রামে ছিলাম, খুব ভালো আলহামদুলিল্লাহ। ইসলামিক নলেজ, যথেষ্ট ইসলামিক নলেজ আছে, আপনাদেরকে বুঝাবে ইনশাল্লাহ। আপনারা আমার এই থুলমূল 2-4টা কথা আলোচনা করলাম, আপনারা আমল করার চেষ্টা করবেন, আর মৃত্যুকে স্মরণ রাখেন। জাহাঙ্গীর ভাই আছে তো, তাঙ্গের সভাপতি সাহেব আসুক নাকি, কন কিছু আলোচনা করবো। সভাপতি আসা পর্যন্ত তো থাকেন নাকি? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال الله تعالى في كلامه المجيد
الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يوم يفر المرء من أخيه وأمه وبنيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আমার ভাইরা কাল হাসরের দিন হাসরের ময়দানে কেউ কারো উপকারে আসবে না মা সন্তানের জন্য উপকারে আসবে না বাবা তার সন্তানের জন্য উপকারে আসবে না বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে 4 হোটেলে বসে 10 টাকার জায়গায় 20 টাকা 20 টাকার জায়গায় 100 টাকা যে বন্ধুকে আপনি চা খাওয়াইতেছেন সেই বন্ধু হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে না আমার ভাইয়েরা হাসরের ময়দানে একমাত্র কাজে আসবে আপনার নেক কাজ কাজে আসবে এই সমগ্র নেক কাজের ভিতরে 1 নম্বর নেক কাজ হলো নামাজ এই নামাজের হিসাব হাসরের ময়দানে সর্বপ্রথম স্টার্ট করে দেওয়া হবে সর্বপ্রথম হাসরের ময়দানে এই নামাজের হিসাব হবে যতটা করছেন এগুলার কোনো হিসাব পাতির দরকার নাই আগে নামাজের হিসাব দাও আগে নামাজের হিসাব যদি দিবার পারো তাহলে বাকিটি দেখা যাবে বাকি হিসাব আমি নিতেও পারি নাও নিতে পারি আমি আমার ভাইয়েরা হাসরের ময়দানে প্রত্যেকজন বান্দাকে জিজ্ঞাসা করা হবে তোমার নামাজের হিসাবটা নিয়ে আসো কি করেছো তুমি যেই সময় ফজরের আজান হয়েছে সেই সময় তুমি কি করেছো তুমি কি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছো না বাড়িতে ঘুমিয়েছিলে জোহরের আজান হয়েছে জোহরের আজানের সময় তুমি কি করেছো জোহরের আজানের সময় তুমি কি বাজারে ছিলে ক্ষেত খামারে ছিলে না মোবাইল দিয়ে খেলাধুলায় ব্যস্ত ছিলে তুমি কি জামাতের সহিত নামাজ আদায় করেছো কিনা বাড়িতে ঘুমিয়েছিলে না খেতে খামারে দোকানপাটে বসে আছিলে এইভাবে 5 ওয়াক্ত নামাজ সারা জীবনের 5 ওয়াক্ত নামাজ ডেইলি 5 ওয়াক্ত নামাজের হিসাব সুন্দর করে রেজিস্টার মেনটেন করা আছে সুন্দর করে খতিয়ান মেনটেন করা আছে এই সমস্ত রেজিস্টার খুলে খুলে আপনার এই সমস্ত নামাজের তালিকা হিসাব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে ও আমার ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা কান খুলে শুনে রাখবেন এই নামাজের হিসাবের যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় এই নামাজের হিসাবটা যদি কোনো বান্দা যদি কোনো বান্দি যদি দিতে না পারে তাইলে ওই বান্দা বান্দি জান্নাত তো দূরের কথা বেহেশত তো দূরের কথা বেহেশতের কল্পনা করা সেই দিন তার জন্য জায়েজ হবে না বেহেশতের কল্পনা করাও জায়েজ নেই হারাম তার জন্য নামাজ পড়ো না তামসা পাইছাও হ্যাঁ তামসা পাইছাও এগুলা নামাজের কথা শুনলেই তোমার মন ঘুরে ওঠে কয় নামাজ পড়মু তো নামাজ একদিন পড়মু না এই কবে নামাজ পড়বা তুমি কয় পড়মু একদিন এই পড়মু কবে কয় পড়মু আরে একদিন নামাজ পড়মু একদিন ডেলি কিসের নামাজ আরে ডেলি বাসক তো কিসের নামাজ পড়ে না কে নামাজ একদিন পড়মু না এই বদমাইশ নামাজ তোর জন্য একদিন নাকি হ্যাঁ 15 বছর বয়স আর হাতে হাতেই একদম মরা পর্যন্ত নামাজ পড়া না গো কয় একদিন পড়মু নামাজ কয় একদিন নামাজ পড়মু এই নামাজেই বেড়াভার আমার ভাইয়েরা এই সমস্ত বদমাইশ সমাজের ভিতরে কিছু ভণ্ড বের হয়েছে এই ভণ্ডরা বলে জীবনে নামাজ পড়া লাগবে না যারা শরীয়তের মোল্লা এরাই নামাজ পড়বে যারা শরীয়ত নিয়ে টানাটানি করে এরাই নামাজ পড়ুক আমরা মারফত নিয়ে থাকি আমাদের মারিফতের জরিয়তে আমরা বেহেশত যামু মারিফতে যারা আসবা এদের নামাজ পড়া লাগবে না এদের পর্দা পুশিদার দরকার নাই মা ও বোন একসাথে তোমরা শুয়ে থাকবার বাবা এই শয়তানের দল কয় মারফতে আসলে আরে নামাজও নাই সবাই পর্দা পুশিদাও নাই এই বউ বেডি সব কিছু নিয়ে একসাথে থাকবা জিকির করবা একসাথে সব একখানে থাকবা মারফতের লাভ দেন করতে হয়নি শরীয়তে খালি লস এই শরীয়তের মুন্সিরা কয় 5 ওয়াক্ত নামাজ পড়া না 5 ওয়াক্ত নামাজ না বলি বেশ তো নাই মারফতে এসো মারফতে আসবাই একদিন নামাজ পড়বা কবে সেদিন
এই দিন কবে রে? ওরে যদি জিজ্ঞেস করা হয় এই দিন কবে, আছে একদিন, এই দিন কবে, গাড়ির উত্তরে কয়টা বসাই যদি দেওয়া যায় এই দিন ও বাইকের হাবা। হ্যাঁ আমার ভাইয়েরা, সমাজের ভিতরে এই জবন হরিদাসের কিছু চেলা আমাদের সমাজের ভিতরেও ঢুকে গিয়েছে। এই ভণ্ডরা বলে 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, শরীয়তের মুন্সিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আমরা মারফত নিয়ে থাকি আমরা সারা জীবন নামাজ পড়ব না, কিন্তু একদিন নামাজ পড়ে আমরা বেহেশত লাভ করব। এই জবন হরিদাসের চেলারা কান খুলে শুনে রাখ, তোরা এই শেষ নামাজটা কোন দিন, সেই শেষ নামাজটা যদি দেখাইতে পারো, আমরা শরীয়তের সমস্ত মোল্লা মুন্সিরা তোর কথা মতে উঠবো, আমরাও একদিন নামাজ পড়বো, আর সেই দিন যদি দেখাইতে না পারোস তাইলে আমাদের কথা মতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বদমাশি করি না, জায়গা পাও না, বাড়াইছে আমাদের সমাজের ভিতরে। কয় যে শিয়া, এই যে শিয়া সুন্নি হনেন না আপনারা, এই শিয়া সুন্নি হনেন না? নাই, এই যে শিয়া, এই শিয়াদের একটা উপদল, মানে একটা দল আমাদের এই দেশের মধ্যে একটা আছে, এটা জবন হরিদাসের চেলা। ওইগুলা কিতাবে লেখছে এইগুলা। এই চেলারা কয় কি যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল নারীর এই কাম ভাব দমন করে দেওয়া, এটা হইল সর্বশ্রেষ্ঠ ইবাদত। মানে শিয়াদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল জেনা করা। জেনা করা হইল সর্বশ্রেষ্ঠ ইবাদত। এরা তো ডাইরেক্ট কয় না, এরা ইনডাইরেক্টলি কয়। ইনডাইরেক্টলি কয়, এরা কয় যে নারীর কাম ভাব দমন করে দেওয়া হইল সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর দলিল দেয় কি দিয়ে জানেন আমার ভাইয়েরা? এই শয়তানের ছেলেরা কয়, কোন মানুষ যদি মরুভূমির ভিতরে কোথাও জঙ্গলের ভিতরে চলে গিয়েছে, জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পরে সেখানে কোনো যদি রাস্তা না পায়, পানির কোনো ব্যবস্থা নাই, জঙ্গল থেকে বের হইতে পারে নাই, 3 দিন যাবত পানির পিপাসায় আহ করতেছে, ওনার খুব তৃষ্ণাতুর হয়ে গিয়েছে। এমত অবস্থায় যদি এই পিপাসু ব্যক্তিকে কোনো পুরুষ যদি তাকে, কোনো মহিলা বা পুরুষ যদি ওই পিপাসু লোকটাকে যদি পানি পান করায়, তাইলে লোকটা কত সওয়াব পাবে, কত নেকি পাবে। অনুরূপ কোনো নারীর যদি যৌন কামনা, এক নারীর যৌন কামনা উত্তেজনা, যৌন উত্তেজনা শুরু হয়েছে, সেই নারীর যদি যৌন উত্তেজনা যদি কোনো পুরুষে থামাই দিতে পারে, সেই পানি পান করানোর মতো সওয়াব এই ব্যক্তিও ভাবে। দেখছেন শয়তানের বুদ্ধি, শয়তানে কি বুদ্ধি বাই করছে, বাইঘরে বেগেরা সমাজটা কিভাবে অন্ধকার করতেছে। হায় হায় শয়তান আছে আপনাদের এইদিকে, হ্যাঁ আছে। আবার ফির নারী পুরুষ একসাথেই খাড়া খাড়ায় জিকির করে, দেখো কিরম বদমাশি। আমার ভাইয়েরা, এই যে আমাদের সমাজের ভিতরে এই শিয়াদের একটি উপদল এসে নারী পুরুষ একসাথে জিকির করায়, এরপরে নামাজের দ্বারকাছায় যাইতে দেয় না, এদেরকে নামাজ থেকে বিরত করছে, এদেরকে জেনার উপরে প্রতিষ্ঠিত করছে। এই যে জবন হরিদাসের চেলারা সমাজকে ধ্বংস করছে, এরা কাল কিয়ামতের দিন যেই সময় সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, সেই সময় এদেরকে বলা হবে যে তোমার নামাজের হিসাবটা দাও, তোমার নামাজের হিসাবটা আগে দিতে হবে। সেই সময় কি বলবে জানেন? সেই সময় বলবে যে নামাজ তো আমরা পড়ি নাই জীবনে। বলে নামাজ পড়ো নাই কি জন্য? বলে নামাজ পড়ি নেই এই জন্য। নামাজ বলে একদিন পড়তে হয়, এইভাবে একদিন পড়বো করতে করতে সময় শেষ হয়ে গিয়েছে, হঠাৎ করে আমার মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু আমি আর সেই নামাজটা পড়তে পারি নাই। দেখছেন অবস্থা, লাস্টে নিয়ে আপনি ড্রেনে ফেলাই দিতে যাবো, গা ড্রেনে ফেলাই দিব, ফেলাই দিয়া চলে যাবো গা। কত বড় কথা, লাস্টে যে নামাজ, এই নামাজ তো আর পড়াবেন না আপনি। গতিকে এই 15 বছর বয়স থেকে আপনার নামাজ শুরু করা লাগবে। নামাজের হিসাব আগে দিয়া হাসরের ময়দান থেকে ঠ্যাং উঠাইতে পারবেন, পা উঠাইতে পারবেন, নাইলে এক ঠ্যাং উঠাইতে পারবেন না। চাই আপনি কোটিপতি হন
আর যত বড়ই মানে 7 তালা আসমান জমিনের মালিক হয়ে যান গা, কিন্তু নামাজের হিসাব আগে দিতে হবে। যত বড় বড় ফেরাউন, যত বড় বড় বাদশাহ রাজা বাদশাহ দেখতেছেন, কিয়ামতের দিন এগুলো সব ভিখারি হয়ে দাঁড়াবো। ভিখারি এই যে আপনার মতন আমার মতন যেগুলো এই যে কালা কুচ্ছিত, এরাই দেখবেন যে কিয়ামতের দিন হাসরের ময়দানে বাদশাহ হয়ে দাঁড়াবো। আল্লাহ পাক আমাদের সবাইকে হাসরের ময়দানে পূর্ণাঙ্গ নামাজ নিয়ে দাঁড়ানোর তৌফিক দিক, সবই বলি আমিন। আর এই মক্তব আর মক্তব শিক্ষার উপর আমাদের এই যে জাহাঙ্গীর ভাই খুব ভালো, মানে জেনারেল শিক্ষা আর ধর্মীয় শিক্ষা এর উপরে খুব সুন্দর লেকচার দেয়। এর আগেও আমি বহুত লেকচার শুনছি। ইনশাল্লাহ আমি ওই পাঠটা যেহেতু বলবার পাইলাম না, বিভিন্ন লাইনে কথা বলে বলে সময় শেষ করলাম, আমি জাহাঙ্গীর ভাইকে রিকোয়েস্ট করি, ভাই আপনি মানে আমাদের ইসলামিক শিক্ষা ও জেনারেল শিক্ষা আর ইসলামিক শিক্ষা দুটোর মাঝে ইনশাল্লাহ আলোচনা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ও আখিরি দাওয়াত।